জন্মদিনে রাঙাকে সেরা উপহার দিল একলব্য। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় রাঙা তো মাঝরাতে জন্মদিন সেলিব্রেট না করেই চলে গেছিল বৃন্দার বাড়িতে। সেখানে গিয়ে দেখছিল বৃন্দা আদৌ বাড়িতে আছে কিনা, কিন্তু সেখান থেকে ফিরে আসতেই রাঙা এত বড় সারপ্রাইজ দেখে জাস্ট অবাক হয়ে যায়। কিন্তু একলব্য রাঙার প্রতি অনেক রেগে যায়। একলব্য রাঙার জন্মদিনে আর থাকতেই চায় না। রাঙা তখন কান্নাকাটি করতে করতে হাত ধরে বলে, উড়ানবাবু, আমি জানি তোর খারাপ লেগেছে, আমি আর কখনোই এরকমটা করব না, দয়া করে আমাকে ক্ষমা করে দে। এত বড় জন্মদিনের উপহার আমাকে কেউ কখনো দেয়নি রে, তুই প্লিজ যাস না। এরপর একলব্যকে সামলাতে থাকে প্রমিতা আর বলে, আক্কু তুই এইভাবে মেয়েটাকে ছেড়ে যাস না, ও যখন অন্যায় করেই ফেলেছে ও তো ক্ষমা চেয়েছে। আহিরিও সেই একই কথা বলে। তখন সাত্তকী আর ময়না দূর থেকে বলতে থাকে, এই রাঙা যতই অপরাধ করুক না কেন সবাই ওকে ক্ষমা করে দেবে। সাত্তকী বলে, আসলে রাঙা যেভাবে সবার মন জয় করেছে, ব্রেন ওয়াশ করেছে সবাইকে, সেটা আর বলার মতন না। এরপর রাঙা কেকটা কাটে আর সবাই রাঙাকে অনেক অভিনন্দন জানায় সামনের জীবনের জন্য আর জন্মদিনের জন্য তো বটেই। তখন একলব্যকে কেক খাইয়ে দেয় রাঙা, একলব্য রাঙাকে কেক খাইয়ে দেয়। আহিরি তখন বলে, যাক কেক কাটাটা হয়ে গেছে, কালকে আমি রাঙা আর একলব্যর জন্য একটা দারুণ সারপ্রাইজ উপহার রেখেছি। আন্টি, তুমি রাঙাকে দুপুরবেলায় যা যা রান্না করে দেওয়ার দাও, অনেক সেলিব্রেট করো ওকে নিয়ে, কিন্তু রাত্রিবেলাটা ওকে ছাড়তেই হবে। আমি একটা বড়সড় ক্লাবে পার্টির জন্য অপেক্ষা করছি, সেখানে আমি 2টো চেয়ার বুকিং করে রেখেছি রাঙা আর একলব্যর জন্য। প্লিজ তুমি কিন্তু ওদেরকে আটকিও না। দেখো, আমি চাই সবসময় রাঙা আর একলব্য একসাথে থাকুক। আর একলব্য, জন্মদিনে যে যাই উপহার দিক না কেন, একজন স্ত্রী স্বামীর উপহারের জন্যই কিন্তু অপেক্ষা করে থাকে। তাই স্বামী হয়ে তোমায় কিন্তু রাঙাকে দারুণ সুন্দর একটা উপহার দিতেই হবে। আমি কিছু জানি না। রাঙা তখন বলে, না না, আমি ওইসব ক্লাবে যেতে পারবো না। আহিরি বলে, কেন পারবে না? যেতে তোমাকে হবেই, আমার তো বুকিং করা হয়ে গেছে। যাই হোক, এখন তো অনেকটা রাত হয়ে গেছে, আমি বরং বাড়ির দিকে যাই, কাল সকালবেলায় আবার আসবো। রাঙা বলে, না রে আহিরি দিদি, তুই এখন যাস না, তোটা রাত হয়ে গেছে, আর তুই যদি যাসও উড়ানবাবু তোকে গাড়িতে করে ছেড়ে আসবে। কিরে উড়ানবাবু, তুই যা। আহিরি বলেন, না রাঙা, জীবনের বাকি পথ তো আমাকে একাই চলতে হবে, তাই আমাকে এখন একাই যেতে হবে, আমি আর একলব্যর সাহায্য নিতে চাই না। আহিরি তো চলে যায়, কিন্তু রাঙা তখন প্রমিতাকে বলে, মা আমার খুব ভয় করছে, আমি এইসব ক্লাবে গিয়ে কি না কি করব, দরকার নেই। তখন প্রমিতা বলে, চুপ, তুই সব জায়গায় মানিয়ে নিতে পারবি, আমি জানি সেই ক্ষমতা তোর মধ্যে আছে, আমি শুধু চাই যে তুই ভালো থাক। এরপরেই একলব্যকেও বলতে থাকে। একলব্য বলে, দেখো আহিরির টেবিল বুক করা হয়ে গেছে, এখন আমি এসব বললে আহিরি রেগে যাবে, আর আমি এসব বলতেও পারবো না, আমার পক্ষে এসব বলা একদমই সহজ ব্যাপার হবে না, তুমি বরং বলো। আহিরিকে তুমি বললে আহিরি যদি শোনে। রাঙা বলে, এসব ব্যাপারে আহিরি দিদি আমার কথা একদমই শুনবে না। এরপর সকাল হতেই রাঙা প্র্যাকটিস করতে একাডেমিতে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় যে রয়েছে সেই লোকটা, অর্থাৎ বৃন্দা ছদ্মবেশে সবটা দেখতে থাকে আর বলে, এবারে চ্যাম্পিয়ন হবে বলে প্র্যাকটিসের পর প্র্যাকটিস করেই যাচ্ছে, কিন্তু রাঙা, তোর যে চ্যাম্পিয়ন হওয়ার শখই থেকে যাবে, পূরণ আর হবে না। এর মধ্যেই তখনই রাঙা বলে, তুমি জানো আজ আমার জন্মদিন, রাত 12টার সময় বাড়ির সবাই মিলে আমাকে কত কত ভালোবাসা দিয়েছে, বড় করে কেক কাটিয়েছে, কত আনন্দ হয়েছে। আবার আজকে তাড়াতাড়ি প্র্যাকটিস করে চলে যাব, মা মানে আমার শাশুড়ি মা অনেক কিছু রান্না করে রেখেছে আমার জন্য, আর রাতের বেলায় আহিরি দিদি আমার জন্য একটা বড় জায়গায় সেলিব্রেট করবে বলে ঠিক করেছে, অনেক বড় ক্লাব, সেখানে আমার আর উড়ানবাবুর জন্য 2টো চেয়ার বুকিং করে রেখেছে। আজ যে আমার কি আনন্দ হচ্ছে। সব শোনার পর বৃন্দা বলে, আমি এদিকে ছদ্মবেশ নিয়ে একের পর এক অসাধ্য সাধন করার চেষ্টা করছি, আর রাঙা এত ভালো রয়েছে, রাঙার এই আনন্দ আমি কখনোই পূরণ হতে দেব না। আমে দুধে মিশে গেছে আর আমি আটি হয়ে গড়াগড়ি করছি, আমি কিছুতেই আর রাঙাকে এত আনন্দ করতে দেব না, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব। আর আহিরিটাও এখন ওদের মাঝখানে জুটেছে, সব সময় রাঙা রাঙা করতে থাকে, আমি তো এটা কিছুতেই বরদাস্ত করব না। এর মধ্যেই সকাল হতেই তো আহিরি ফোন করেছে একলব্যকে আর বলে, একলব্য তুমি রাঙার জন্য বার্থডে গিফট কিনতে যাবে তো?
আমিও কিন্তু তোমার সাথে যাব। তোমার তো এসবে একদমই কোনো আইডিয়া নেই, তাই আমি তোমাকে আইডিয়া দিতে যাব। একলব্য কিন্তু কিন্তু করতে থাকে। তখন আহিরি বলে, কোনো কিন্তু নয়, তোমাকে যেতেই হবে। এর মধ্যেই আহিরি আর একলব্য গিফট কিনতে বেরিয়ে গেছে, আর গিফট কিনে নিয়ে চলেও এসেছে। প্রমিতা বলে, আরে আক্কু, এটা কি তোর হাতে? তখনই আক্কু বলে, রাঙার জন্য আহিরিকে নিয়ে উপহার কিনতে গেছিলাম। প্রমিতা বলে, তাই? তাহলে দেখি কি উপহার এনেছিস। পিসিমণি আর প্রমিতা উপহারটা খুলে দেখে একটা সুন্দর ডায়মন্ড রিং নিয়ে এসেছে। আর পিসিমণি তখন বলে, হ্যাঁ রে একলব্য, এটা তো দারুণ সুন্দর হয়েছে, ওই তো রাঙা চলে এসেছে। এরপরেই রাঙা তখন বলে, আরে আহিরি দিদি, তুই এসেছিস, খুব ভালো হয়েছে। তখন আহিরি বলে, এই দেখো রাঙা, তোমার জন্য একলব্য কি উপহার এনেছে। তখন রাঙা বলে, এত দামি উপহার? উড়ানবাবু, তুই আমার জন্য এটা কেন কিনতে গেলি রে? এটা তো অনেক দামি উপহার, এই টাকাটা তুই ব্যাংকে রেখে দিলে অনেক বেশি সুদ পেতিস। তখনই প্রমিতা বলে, চুপ কর তো, সারাক্ষণ শুধু বড়দের মতন কথা। একলব্য বলে, এই শোনো, তোমার জন্য এনেছি মানে তোমার জন্য এনেছি, আর এটা তোমাকে পড়তেই হবে। আহিরি বলে, নাও একলব্য, সবার সামনে এই রিংটা তুমি রাঙার আঙুলে পরিয়ে দাও। তখন একলব্য রাঙার আঙুলে রিংটা পরিয়ে দেয়, আর সবাই হাততালি দিতে থাকে আর বলে, সত্যি রিংটা খুব সুন্দর মানিয়েছে রাঙার আঙুলে। এরপরেই প্রমিতা বলে, দেখ তোর জন্য আমি কত কিছু রান্না করেছি, এবার চুপচাপ খেতে বসতো। রাঙা তখন বলে, হ্যাঁ রে মা, তুই আমার জন্য এত কিছু রান্না করেছিস, আমি এত কিছু খাবো কি করে? পিসিমণি তখন বলে, এই শোন, আজকে তোর জন্মদিন, প্রতিটা পদ থেকেই কিন্তু একটু একটু করে খেতেই হবে। রাঙার চোখে জল এসে গেছে। প্রমিতা বলে, কি হয়েছে রাঙা, তুই কাঁদছিস কেন এইভাবে? রাঙা তখন বলে, আমি এত কিছু একসাথে আনন্দ কোনোদিনও পাইনি রে। জন্মদিনে এত বড় করে কেউ আমার জন্মদিন উদযাপন করেইনি। প্রতি বছর জন্মদিনে গ্রামে থাকতে তুই আমার জন্য পায়েস রান্না করে দিতিস, আর সেটা আমার খুব ভালোভাবে মনে আছে। তারপরে এত কিছু, আমার যে আজকে খুব আনন্দ হচ্ছে। তখনই আহিরি বলে, আসলে আমাদের জীবনে প্রতিটা মুহূর্তেই কিছু না কিছু ঘটতে থাকে, কখনো ভালো কিছু ঘটে, কখনো খারাপ কিছু ঘটে। যখন খারাপ কিছু হয় তখন তো আমরা খুব কষ্ট পাই, আর যখন ভালো কিছু হয় তখন আমরা খুব আনন্দিত হই। ধরে নাও রাঙা, তোমার জীবনে এই আনন্দের মুহূর্তটা এসেছে, এখন তুমি এই আনন্দের মুহূর্তে আনন্দ করো, বুঝেছো? নাও খেতে শুরু করো। এরপরে আহিরিকে জড়িয়ে ধরে প্রমিতা আর বলে, যা হবার তো হয়েই গেছে আহিরি, এখন তোমার এই ব্যবহার দেখে সত্যি কথা বলতে আমি অনেক বেশি নিশ্চিন্ত। আমি চেয়েছিলাম যে তুমি একলব্য আর রাঙাকে অন্তত মিলিয়ে দেওয়ার চেষ্টা করে নিজে ভালো থাকার চেষ্টা করো। দেখো, কপালের ওপর কারোর হাতই তো থাকে না। তোমার সাথে যেটা হয়েছে সেটা খুব খারাপই হয়েছে, কিন্তু যা হয়ে গেছে সেটা নিয়ে যদি আমরা ভাবতে থাকি তাহলে অর্ধেক জীবন কেটে যাবে। কিন্তু সেটা থেকে যদি একবার বেরিয়ে আসতে পারি তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সহজ হয়ে ওঠে। আর তুমি আস্তে আস্তে সেটা করতে পারছো ভেবে আমার খুব ভালো লাগছে। এরপর রাঙা রান্নাগুলো খেতে থাকে আর চোখের জল ফেলতে থাকে। তখন প্রমিতা বলে, না, আজকে জন্মদিনে কোনো কান্নাকাটি নয়, আজকে শুধুই আনন্দ।